নমস্কার, বং মেকার্সের পক্ষ থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির। অনেকেরই সমস্যা হয় চাউমিন করতে গেলে একটার সাথে একটা গায়ে লেগে যায়। তো চলুন দেখা যাক কিভাবে একটা একটা করবেন। আমি এখানে চাউগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা মতো, তাহলে গায়ে গায়ে লেগে যাবে না। এরপরে আপনার যা যা সবজি দেবেন সেগুলো এক এক করে কেটে নেব। কেটে নিয়ে আস্তে আস্তে ভাজতে ভাজতে আমাদের মোটামুটি আধ ঘন্টা হয়ে যাবে। দেখুন 15 মিনিটে এত সুন্দর সিদ্ধ হওয়ার মতো প্রায় হয়ে গেছে। এরপর তো আমি একটা একটা করে ভাজতে থাকবো, ততক্ষণে মোটামুটি চাউ আমাদের সিদ্ধ যেমন হয় সেরকম হয়ে যাবে। এরপরে আমি একটা একটা করে সবজি দিতে থাকবো, দিয়ে ভেজে নিতে থাকবো। আর সবজিগুলো যখন একটা একটা করে দেবেন আপনারা একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেবেন, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এর ফাঁকে আমি আরেকটি ট্রিক্স বলে রাখি, আমি এখানে পেঁয়াজটা যতটা কেটেছি তার অর্ধেকটা ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবং সেটা কেন ব্যবহার করেছি সেটাও আমি পরে বলছি। দেখুন চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে থাকবেন। ভেজে নিয়ে আমি এখানে যেহেতু এগ চাউমিন করছি, আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো ডিমের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আমি এখানে ডিমটা দিই। এই পর্যায়ে আপনারা চাউমিনের মশলা বা কিছু ব্যবহার করতে পারেন। যেহেতু এত গরমে এই মশলা টশলা বেশি দেওয়া খেতে ঠিক ইচ্ছে করছে না, বা আমার বাড়ির লোক অতটাও মশলা দেওয়া জিনিসপত্র অতটাও পছন্দ করে না, বাট আপনারা চাইলে এখানে চাউমিন মশলা বা কিছু দিতে পারেন। এরপরে ভিজানো যে চাউমিনটা ছিল সেটা আমি একটু একটু করে দেব আর মিশিয়ে নেব। এর মাঝে বলে রাখি, আমরা যে আগের ভিডিওটা দিয়েছিলাম বাঁধাকপির পকোড়া, আপনারা অনেকেই পছন্দ করেছেন। তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছেন বা কি আইটেম দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে চাউমিন করলাম দেখালাম সেইভাবে করে অবশ্যই জানাবেন যে গায়ে গায়ে লেগে যাচ্ছে কিনা। এই পর্যায়ে আমি যে বাকি অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ প্রথমে যদি আমি পেঁয়াজটা সব দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়ে মুখে আর অতটা লাগে না। তো এই পর্যায়ে দিয়ে নিয়ে হালকা হালকা ভাজা হয়ে যাবে, বেশ খেতে ভালো লাগে। আমি এখানে 2টো সসের ব্যবহার করেছি, একটা হচ্ছে টমেটো সস আর দিয়েছি সয়া সস। এরপরে আমার এটা ভীষণ একটা ভাইটাল আইটেম, সেটা হচ্ছে এই বাদাম। এটা না দিলে আমার মনে হয় যেন পুরো চাউমিনের টেস্টটাই আধুরা রয়ে গেছে। ব্যাস সয়া সস দিয়ে হালকা নেড়ে ছেড়ে একটু দেখুন ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। ব্যাস নামিয়ে নিলেই রেডি ইভিনিং স্ন্যাক্সের একটা দুর্দান্ত আইটেম। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে।